মাস আগে আমাদের কোম্পানি থেকে 2000 টাকার একটা ডিপিএস স্কিম গ্রহণ করে এবং এই স্কিমের সাথে উনি আমাদের কোম্পানি থেকে 50,000 টাকা বার্ষিক লিমিটের একটা স্বাস্থ্য বিমা গ্রহণ করে, যার আওতায় উনি গত কয়েকদিন আগে দুর্ভাগ্যক্রমে উনি এবং ওনার হাজব্যান্ড সহকারে হোন্ডা অ্যাক্সিডেন্টে পতিত হয়। ভাইয়ার যদিও কিছু না হয়, ভাবি কিন্তু মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়, ওনার হাত, চোখ এবং জিহ্বায় মারাত্মকভাবে উনি আহত হয়। এর ধারাবাহিকতা ওনারা হসপিটাল যখন অ্যাডমিট নেয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনাদের সাথে কোম্পানি থেকে চুক্তি করে দিয়ে ক্যাশলেস সার্ভিসের ব্যবস্থা করে দিই, যার ধারাবাহিকতা ওনারা সেবা নিল, টাকার বিষয়ে কোনো টেনশন না করে ওনারা হসপিটাল থেকে রিলিজ নিয়ে চলে আসলো। আমি ভাইয়ার সাথে একটু কথা বলি, বাবির সেবা নেওয়ার ক্ষেত্রে অথবা হসপিটালের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে আপনি সেবাটা পাইতে আপনাদের কোনো কষ্ট বা কোনো হয়রানির শিকার হয়েছেন কিনা? আমাদের কোনো হয়রানি যথেষ্ট অনেক খেলে পড়েছে আপনার সঙ্গে, আপনারা অনেক ধন্যবাদ আপনাদেরকে এই দুঃখ সময় আমার পাশে থাকার জন্য। আসলে আমি আগে 2টা ডিপিএস করছিলাম, ইন্স্যুরেন্স যে প্রতারণার স্বীকার করছিলাম, যে বলছিলাম সেটা আবলে শোনা। এটা যতটুকু আমি পাইছিলাম আমি নিজের থেকে এখন বিশ্বাস আমি 210 জনকে বলতে পারবো, নিজের গর্ব করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। যাক, ইব্রাহিম ভাইকে ধন্যবাদ। আমরা আশা রাখবো আপনারা যে সেবাটা পেলেন এই দুর্দিনে কোম্পানি আপনার পাশে, কোম্পানির আইন অনুযায়ী যতটুকু দাঁড়াইলো ওনার জন্য লিমিট আছে কিন্তু 50,000 টাকা। উনি কোম্পানি থেকে এখন পর্যন্ত সার্ভিস নিয়েছে 24,500 টাকার মতো। তাহলে আগামী বছরের মধ্যে যদি উনি আবারও কোনো দুর্ঘটনা হয় অথবা অসুস্থ হয়, ওনার জন্য কিন্তু আরও 26,000 টাকার জন্য বরাদ্দ আছে কোম্পানিতে প্যাকেজ প্রতি বছর। তো এই ধারাবাহিকতা আপনারা আপনাদের আত্মীয় স্বজন এবং আপনাদের শুভাকাঙ্ক্ষীদেরকে এই সেবার বিষয়টা একটু শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।